কে উনি কে? চেয়ারম্যান চাচা? চিনা ফেলাইছো? আপনি এইভাবে আমার ধরে নিয়ে আসছেন? এটা কোনো সমস্যা না, মানুষের রোগ হইতেই পারে। কি হয়েছে আপনার বলেন? হ্যাঁ, বললে হলো সমস্যা না, যার হয় সে বোঝে। 19টা বছর ধরে 19টা বছর ধরে আমার তিনটা বউ আমার ছেড়ে চলে গেছে, আমার হয় না। গ্রামের মানুষজন আমার আড়াল থেকে আটকিরে ডাকে। এইটা শুনতে শুনতে আমি শেষ। এখন আমার 4 নম্বর বউ আমার চলে যাওয়ার প্ল্যান করতেছে। যদি আমি আটকিরে বদনাম গুছাইতে না পারি, আমার ছেড়ে সে চলে যাবো, আমি তাহলে আত্মহত্যা করবো। আমার আর কোনো উপায় থাকবো না। বাবা, তুমি না বলছো তুমি যৌন চিকিৎসক, আমার ওষুধ লিখে দাও, আমি 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 সুস্থ হয়ে যাই, আমার আটকিরে বদনামটা আমি গুছাই ফেলাই। আমার হাতের বাদনটা খুলতে বলেন। আর ওষুধ কিভাবে বললে হয় নাকি? আপনার কিছু টেস্ট করা লাগবে, তার রিপোর্ট দেখবো, তারপর তো একটু সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ওষুধটা লেখা দাও, ওষুধ খাই, তারপরে এই টেস্ট করবা, রিপোর্ট দেবে, এগুলো আস্তে ধীরে করবো না। আচ্ছা, ওষুধ তো আন্দাজে লেখা যাবে না, টেস্ট না করলে তো আমি বুঝতে পারবো না কি সমস্যা। তাহলে টেস্ট করতে হবে, তার রিপোর্ট দেখে তারপর ডিসিশন নিতে হবে। কিন্তু আমি আপনাকে এইভাবে চিকিৎসা দিব না। আপনি সবার সামনে আমার নিয়ে আজে বাজে কথা বলছেন, আমার পেশা নিয়ে আজে বাজে কথা বলছেন। আপনাকে চিকিৎসা কেন করবো আমি? তোমার চেম্বার আমি তৈরি করে দিব, সুন্দর করে সাজায় দিব। হ্যাঁ, তারপর লাল ফিতা কাইটা সেটা উদ্বোধনের সময় গ্রামের সবাই ঢাইকা আমি বলবো যে আরে অসুখ বিসুখ তো মানুষেরই হয়, কিন্তু সেই অসুখ বিসুখ হইলে চিকিৎসার ব্যবস্থা আছে, ডাক্তার আছে, কাজে তোমরা এই ডাক্তারের কাছে আসবা, রোগের চিকিৎসা করাবা। এখানে লজ্জার কিছু নাই। হ্যাঁ, আমি লজ্জা না, আমার কথা কব না, আমার কথাটা তুমিও কাউরে কইও না যে আমি চিকিৎসা নিচ্ছি। এই যে এখনো ভুল ধারণা নিয়ে বসে আছেন, এটাও তো এক ধরনের অসুখ, এটা চিকিৎসা আছে তো। সবই ঠিক আছে, চিকিৎসা করতে হবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা আমার সমস্যা আছে। তুমি আমার নাম বইলো না, হ্যাঁ? আমার নাম কোনোভাবেই বলা যাবে না। তুমি নাম বলতে হইলে ওর নাম বলে দাও, কোনো অসুবিধা নেই। আল্লাহ স্যার, এটা আপনি কি কন? আমার তো এখনো বিয়ে হয় নাই। এই ছাগল, তুই বিয়ে করবি না? জি। তাহলে অসুবিধা কি? ওর নাম বললে কোনো অসুবিধা নেই। আপনাদের কী যে সমস্যা। ঠিক আছে চাচা, আমি আপনার কিছু টেস্ট লিখে দিব, সেগুলো আপনার টেস্ট করাই না, রিপোর্টটা আমাকে দেখাবেন, তারপরে আমরা একটা সিদ্ধান্ত নেব কী সমস্যা হয়েছে, এটা ডায়াগনোসিস হবে। আচ্ছা যা, ডাক্তার সাহেব আগে দিয়ে। এইভাবে কাউকে ধরে নিয়ে এসেন না, ভয় পেয়ে গেছে। আম্মা, আমি আপনার ভালো ভালো করতেছি, আমার ঘরে ঢুকতে দেন। আমি ওই বাড়িতে আর যাবো না, আমি একেবারে এই বাড়িতে চলে আসি। আমার যদি বিয়ে করতে হয় আমি তারই বিয়ে করব। আর যদি আপনারা আমার ঘরে না ঢুকতে দেন, আমার বাইর করে দেন, তাইলে কিন্তু আমি বাইর হব না, আমার লাশ বাইর হবে। সুমাইয়া, মা মা মাথা গরম করে না, মাথাটা ঠান্ডা করো। শোনো, এই দেখো গ্রামের সব লোকজন এসে এনে জড়ো হয়েছে, মানুষের মান সম্মানের ব্যাপার আছে না? তুমি মাথা ঠান্ডা করে একবার ভাইবা দেখো যে আব্বা নিতে আসে। যাও যাও, বাবার সাথে বাড়ি ফিরে যাও। বাড়ি চলে যাবো? সবকিছু ভুলে গেছেন আপনি? এত বছর ধরে আপনি আমার বৌমার মতো করে দেখেন নাই, আদর করছেন, খোঁজ খবর নিছেন, সব ভুলে গেছেন? বাড়িতে ভালো মন্দ কোনো কিছু রান্না হলে তো আব্বারে দিয়ে পাঠাইতেন বাড়িতে, সব ভুলে গেছেন না? আপনি যত যাই বলেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। বেশি তেরামি করিস না। ভালোই ভালোই কইতেছি, তুই আমার লাগে বাড়ি ল। আপনি আমার সাথে রাগ দেখাইতেছেন কেন আব্বা? আপনি ভুলে গেছেন উঠতে বইতে গত 5 বছর ধরে আপনি আমারে কি করে ডাকছেন? ডাক্তারের বউ। কথায় কথায় তার নাম মুখে আনছেন। এতবার করে বইলা আমার মধ্যে প্রেম জাগায়া এখন অন্য এক বেটার লগে বিয়া দিবেন। এই সব কিছু আমি মানবো না, আমি অন্য কারো বিয়ে করতে পারবো না। আর যদি আপনি আমার আজকে জোর করেন, তাইলে তাইলে আমি এই চালায় অন্য দিয়া গলায় ফাঁসি দিয়ে মরে যাব। তোর গলায় দড়ি দেওয়া লাগবে না, গলায় দড়ি দিব আমি। আর এই বাড়ির সাথে সম্বন্ধ করার চাইতে আমার গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দেখ না, এই যে সুমাইয়া ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের বাড়িতে এসে পড়ছে, কইতেছে আমাকে বাসায় থাকবো আর ফিরে যাইবো না। এসব কথা আমাদের বলে কোনো লাভ আছে? আমাদের পক্ষ থেকে তো সম্বন্ধ ভেঙে দেয় নাই, ওদের পক্ষ থেকে ভেঙে দিছে, ওরাই সিদ্ধান্ত নিবে। সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই। তোমার সাথে আমার মেয়ের বিয়ে হবে না। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার চেয়ে মেয়েরে কাইটটা কুচি কুচি করে পানিতে ভাসাই দেবো। আপনি তো খুব বাড়াবাড়ি করতেছেন। আমি কি অনেক বড় অপরাধ করে ফেলছি? অনেক বড় দোষ করে ফেলছি? হ্যাঁ, আমি পড়াশোনা করছি চর্ম এবং যৌন রোগ নিয়ে। এটাই কি আমার অপরাধ? মানুষের কি এই রোগ হয় না? এই রোগের চিকিৎসা হয় না? রোগ যেহেতু আছে, চিকিৎসা তার হবে এবং তার জন্য ডাক্তার লাগবে। আপনি এমনভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আমার চরিত্রের সমস্যা আছে। আপনি আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা শুনছেন। আমার চরিত্র নিয়ে যদি কোনো আজে বাজে কথা শুনতেন, আপনি যেই কথা বলতেন আমি সেটা মেনে নিতাম। আমাদের এই গ্রামে হোক
বা শহরে হোক বা অন্য কোনো জায়গায় হোক, এরকম রোগ থাকলে সেই রোগের চিকিৎসা হইতে হবে। সেই রোগের ডাক্তার কি নাই? আমি কি এই ডাক্তার হয়ে খুব বড় অপরাধ করে ফেলছি? এই ধরনের রোগের চিকিৎসার অভাবে মানুষের সংসার ভেঙে যাচ্ছে, মানসিক অশান্তিতে থাকছে, এমনকি মানুষ মারা পর্যন্ত যায়। এর জন্য দায়ী শুধুমাত্র আপনারা, আপনাদের মতো লোকেরা। আপনাদের মতো লোকেদের জন্য রোগীরা রোগ স্বীকার করতে ভয় পায়, লজ্জা পায়, কারণ আপনারা তাদের নিয়ে হাসাহাসি করবেন, তামাশা করবেন। ঠিক আছে, আপনারা আপনাদের মতো থাকেন। আমি শহরে চাকরি পাওয়ার পরেও গ্রামে সেবা করতে আসছিলাম, এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি আর গ্রামে থাকবো না, চলে যাব আমি। আমার বাবা মায়ের সমস্যা হয়, আমি এই গ্রামে থাকবো না, গ্রামের মানুষের চিকিৎসা করবো না, আমি গ্রাম ছেড়ে চলে যাব। খুশি আপনারা? না না, এটা কি কথা? তুমি গ্রাম ছেড়ে চলে যাবে মানে? এটা তো কোনো কথা হলো নাকি? আরে আপনারা সবাই যে ওরে ভুল বুঝছিলেন। শোনেন, আমি নিজেও ভুল বুঝছিলাম। আমি অনেক গভীরভাবে চিন্তা করে দেখছি, ও যে বিষয়ে পড়ে আসছে, এই রকম ডাক্তার আমগো গ্রামে থাকার দরকার আছে। কতজন কত রকম গোপন সমস্যা লয়ে ঘুরে, অনেক হয়তো মুখ ফুটে কইতে পারে না। ওর মতো একটা পোলা যদি থাকে, তাহলে অনেকের অনেক রোগ ভালো হয়ে যাবো। ছোট ভাই, তোমার আমি একটা স্পষ্ট কথা কই দিই, তোমার যদি তোমার বাড়িতে থাকতে সমস্যা হয়, তখন তুমি আমার বাড়িতে থেকে চিকিৎসা করবা। আমি তোমার কই দিলাম, ঠিক আছে? কথা বলেন না কেন? ঠিক আছে ঠিক আছে, ভাই এটা আপনি ভালো বলছেন। বলেন আপনার সমস্যা কি? আপনারই কোন না লজ্জা লাগে, ভাবিরই কোন। আমার বলবেন না? ঠিক আছে, ভালোই বলেন। এই আপনি আসুন। আরে বোরকা পরছেন কি লিখে? বোরকা খোলেন, এরকম আমারও ছিল। আরে কিসের লজ্জা? এরকম তো আমারও ছিল। কোনো সমস্যা লজ্জা পর কি আছে? এটা তো একটা রোগ, এটা সবারই হইতে পারে। খোলেন খোলেন, বোরকা খোলেন। আরে বোরকাটা খোলেন না, লজ্জা পর কিছু নাই।